ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে আয়োজন করা হলো এক আলোচনা সভার। তাদের দাবি, বাজারজাত সকল ওষুধের গুণমান পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও তাদের দাবি, সমস্ত ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য কার্যকরী নীতি গ্রহণ করতে হবে। বছর আগে যে ফর্মুলেশন ব্যান হয়েছে সেই ফর্মুলেশন বাজারে পাওয়া যাচ্ছে কি করে? তাহলে ডিসিজিআই বলুন বা সিডিএসও বলুন, যে সমস্ত সরকারি নিয়ামক সংস্থাগুলো আছে, তারা কি করছেন সেই সমস্ত অফিসাররা? প্রথম প্রশ্ন হচ্ছে বাজারে ওটা পাওয়া যাচ্ছে কি করে। তারপরে তো ডাক্তারবাবুর কাছে সেই ইনফরমেশন আছে কিনা সেটা জানা প্রয়োজন, যে আদৌ তার জন্য মেডিকেল কাউন্সিল আছে সেগুলো দেখাশোনা করার জন্য। কিন্তু এই যে নিয়ামক সংস্থাগুলো আছে, সিডিএসকো এবং ডিসিজিআই, কেন্দ্রীয় সরকারি সংস্থা, তারা কি করছে? ছিল ওষুধকে নিত্য প্রয়োজনীয় আন্ডারে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার এক সাইকেল লঘুকরণ করে দিয়েছে, প্রত্যেক বছর 10% বেড়ে যাচ্ছে। তারপরে যেটা করেছে সেটা হচ্ছে যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সে যোগ করেছে, যার ফলে দেখবেন গত 2-3 বছরে কোভিডের পর থেকে যদি ধরেন, প্রত্যেকটা ওষুধের দাম 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। তার পাশাপাশি ইদানিং যেটা শুরু হয়েছে, প্রচন্ড রকমের জাল এবং ভেজাল ওষুধগুলো বেড়ে চলে আসছে। এই সামগ্রিক বিষয়টা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা করার চেষ্টা করছি। জাল ওষুধের ব্যাপারটা যদি সেটা আজকে না, এটা বহু দিনের থেকে আসছে জিনিসটা। এতদিন তাহলে কোনো মুভমেন্ট বা কিছু আপনাদের তরফ থেকে? যেটা হয়েছে এটা অন্য দিক থেকে আমরা দেখছি। এতদিন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা ছিল সেটা সাধারণভাবে কিছু রেজিস্টার্ড ভালো নামকরা কোম্পানিগুলো এটাকে করতো। এখন সরকার জেনেরিক্স বলে যে জিনিসটা নিয়ে আসতে চেষ্টা করছে। আপনারা খোঁজে দেখবেন জেনেরিক্স গুলো আমাদের দেশে পাওয়া যায় না, সবগুলো কিন্তু কোনো না কোনো ব্র্যান্ড নেম দিয়ে করছে, যার ফলে সারা ভারতবর্ষ জুড়ে অজস্র ভুঁইফোর কোম্পানি গজিয়ে উঠেছে। তারা এই জেনেরিক্স এর নামে বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে ওষুধগুলো বিক্রি করছে। এবং যদি আপনি লিস্ট দেখেন যেটা বের করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 150টা কোম্পানির নাম আছে। তার মধ্যে 3 থেকে 4টে বাদ দিয়ে বাকি কোনো কোম্পানির নাম কেউ কোনোদিন শোনেনি। যেমন আজকে মূল মোটিভ দেখুন, সত্যি কথা বলতে ভারতবর্ষের ওষুধের বাজারে বিশেষত, যেহেতু আমরা পেশাগত ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত,